হে গাইস, আমার কাছে সবথেকে ইজি ডেজার্ট হচ্ছে এইটা, ছানার সন্দেশ। এটা বানানো খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু। আসলে আমি এটা বানানোর জন্য প্রস্তুত ছিলাম না। আমি দুধ জাল দিতে যেয়ে দেখি দুধটা ফেটে গেছে। তাই আমি সিরকা দিয়ে আরেকটু ফাটিয়ে নিয়েছি, যাতে আমি এটাতে ছানা বানাতে পারি। তো আমি এটা ভালোভাবে দুধটা ফেটে যাওয়ার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়েছি অনেকক্ষণ। এরপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পুরোপুরি রসটা ঝরে যাওয়ার পরে 1 চা চামচ ময়দা আর 2 চামচ চিনি দিয়ে আমি এটা মিক্স করে নিয়েছি। এরপরে গুঁড়া দুধটা আমি আরেকটা পাতিলে গলিয়ে আর 2 চামচ চিনি দিয়ে আমি একটা মিক্স করে এর মাঝে যে ছানাটা আমি প্রস্তুত করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এটা আমি ততক্ষণ নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না এটা নিচ থেকে উঠে আসছে একদম। আর এখন এটা হয়ে গেছে, আমি একটা পাত্রে এটা ঢেলে নেব। এরপর 1 থেকে 1.5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। এরপর ফ্রিজ থেকে রেখে এটা আমি কেটে নিয়েছি। তো দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ। হে গাইস, আমার কাছে সবথেকে ইজি ডেজার্ট হচ্ছে এইটা, ছানার সন্দেশ। এটা বানানো খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু। আসলে আমি এটা বানানোর জন্য প্রস্তুত ছিলাম না। আমি দুধ জাল দিতে যেয়ে দেখি দুধটা ফেটে গেছে। তাই আমি সিরকা দিয়ে আরেকটু ফাটিয়ে নিয়েছি, যাতে আমি এটাতে ছানা বানাতে পারি। তো আমি এটা ভালোভাবে দুধটা ফেটে যাওয়ার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়েছি অনেকক্ষণ। এরপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পুরোপুরি রসটা ঝরে যাওয়ার পরে 1 চা চামচ ময়দা আর 2 চামচ চিনি দিয়ে আমি এটা মিক্স করে নিয়েছি। এরপরে গুঁড়া দুধটা আমি আরেকটা পাতিলে গলিয়ে আর 2 চামচ চিনি দিয়ে আমি একটা মিক্স করে এর মাঝে যে ছানাটা আমি প্রস্তুত করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এটা আমি ততক্ষণ নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না এটা নিচ থেকে উঠে আসছে একদম। আর এখন এটা হয়ে গেছে, আমি একটা পাত্রে এটা ঢেলে নেব। এরপর 1 থেকে 1.5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। এরপর ফ্রিজ থেকে রেখে এটা আমি কেটে নিয়েছি। তো দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।